হ্যালো, ওয়েলকাম ছোট বন্ধুরা। তোমাদের সবাইকে চলে আসলাম মামা বেয়ার আরো একটা নতুন লেসন নিয়ে টিয়া আর হুতুমের পড়ালেখার জগতে। ওকে, সো আরেকবার বলে নিচ্ছি, এইটা চ্যানেলটা আমাদের কাদের জন্য? আমাদের বাংলাদেশের বাংলা মিডিয়ামে যে বাচ্চাগুলো তোমরা ক্লাস 5 থেকে 8 এইসব গ্রেডে পড়ো, তাদেরকে ক্লাসের বাইরে একটুখানি বাড়তি ইংলিশ যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। হতে পারে সেটা রিটেন বা স্পিকিং অথবা ভোকাবুলারি বিল্ডিং, সেই সব ক্ষেত্রে হেল্প করবে বলে এই ধারণা থেকে আমি মামা বেয়ার এই চ্যানেলটা ডিজাইন করছি এবং সেশনগুলো বা লেসনগুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা, তোমরা শুনছো কিনা, ভালো লাগছে কিনা, আর কোন কোন টপিক বা কোন কোন বিষয়গুলো আস্তে আস্তে টাচ করলে তোমাদের জন্য আরো ভালো হবে বা আরো একটু উপকৃত হবে তোমরা। ওকে, আর সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে করে আমি যখনই নতুন লেসন দিব তোমাদের কাছে সেটার খবর পৌঁছে যাবে। ঠিক আছে, সো উইদাউট ফার্দার ডিলে let's get started and see what we have for today's lesson, right? So লাস্ট কয়েকটা লেসনে আমরা কি করছি যে ইউজফুল ইংলিশ বা এভরিডে ইংলিশ, প্রাত্যহিক কথাবার্তায় প্রতিদিনের যে কথাগুলো ইংলিশে বলা হয় সেগুলো আমরা পরস্পরের সাথে প্র্যাকটিস করছি বা বিভিন্ন স্টোরি বা সিনের মাধ্যমে দেখছি। তাতে একে আমাদের ভোকাবুলারি বিল্ড হচ্ছে, অন্যদিকে এই গ্রামারের রুলগুলো তো একটু বোরিং হয়ে যায়। সো এক্স্যাক্টলি গ্রামার আমরা পড়ছি না, বাট আমরা কি করছি যে ইংরেজি যাদের মাতৃভাষা তারা কিভাবে তাদের প্রাত্যহিক কাজে, দৈনন্দিন কাজে ইংলিশটাকে ইউজ করে সেগুলা দেখছি বিভিন্ন কনটেক্সটে, অর্থাৎ বিভিন্ন ধরনের পরিবেশে। আমরা অলরেডি বেশ কিছু দুটা মনে হয় লেসন, লাস্ট দুটা লেসন আমরা এগুলো দেখেছি। আজকেও আমরা সেটাই দেখব। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক, তাই না? ডাক্তারের কাছে গেলে কিভাবে কথা বলতে হয়, নিজের অসুখের কথা বা অসুবিধার কথা জানাতে হয়। অফকোর্স উই ক্যানট কাভার এভরিথিং টুডে। হ্যাঁ, ডক্টরের সাথে কথা বলার জন্য অনেক ধরনের ভোকাবুলারি তোমার হয়তো আস্তে আস্তে প্র্যাকটিস করে করে জানতে হবে। আজকে আমরা জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। বাট আজকে মজার বিষয় কি জানো? আজকে আমরা একটা গল্প পড়তে পড়তে এটা দেখবো। আমি খুব বেশি কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দিব না, জাস্ট হয়তো বাংলাটা একটু বলতে পারি কোথাও কোথাও। আর এই তো। কিন্তু আজকে মজাটা হচ্ছে যে আজকে আমাদের যে পড়াশোনাটা বা যেটাই আমরা করব এটা আসলে একটা গল্প, এবং আমাদের গল্পের ক্যারেক্টার আমাদের কাছের মানুষ হুতুম বা কাছের ব্যক্তিত্ব হুতুম, রাইট? সো আমাদের গল্পের টাইটেল হচ্ছে হুতুম ভিজিটস ডক্টর অস্ট্রিচ। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ডক্টরের চেম্বারে কেউ একজন শুয়ে আছে আর ডক্টর তাকে পরীক্ষা করছেন, এবং অস্ট্রিচ মানে এই যে অস্ট্রিচ হচ্ছে কি উট পাখি না, তিনি হচ্ছেন ডাক্তার এখানকে। আর হুতুমের পিছনে একজন খুব কনসার্ন চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে হুতুমের বাবা বা ড্যাডি কিছু একটা হবে আর কি। চলো তাহলে আমরা দেখি যে হুতুমের কি এমন হলো যে সে ডাক্তারের কাছে পৌঁছে গেল, তাই না? আর এখানে হুতুমটাকে দেখে কিন্তু আমাদের বর্তমান ক্লাস 5-6 এর হুতুম মনে হচ্ছে না, একটু ছোট মনে হয়। তখন হুতুম আর একটু ছোট ছিল, সেই সময়কার গল্প এটা। ঠিক আছে, সো লেটস সি হোয়াট দ্য স্টোরি টেলস আস। সো সিন সেটিং, অর্থাৎ দৃশ্যের সেটিংটা আগে বলে নিচ্ছি যে পরিস্থিতিটা কি ছিল গল্প শুরুর আগে। ওয়ান ডে হুতুম ওয়াজ হোম অ্যালোন ওয়াইল হিজ ড্যাড, বাবা আউল, ওয়াজ অ্যাট ওয়ার্ক। একদিন কি ঘরে হুতুম একা ছিল, আর সেই সময় তার বাবা, বাবা আউল বলে ডাকে হুতুম যাকে, তিনি ছিলেন কাজে। ফিলিং হাংরি, হি ফাউন্ড অ্যান ওল্ড স্যান্ডউইচ অন দ্য কিচেন টেবল। তাহলে সে ক্ষুধা লেগে সে খুঁজতে গেল খাবার, এবং দেখলো যে একটা স্যান্ডউইচ, বাসি স্যান্ডউইচ, রান্নাঘরের কাছে যে টেবিল সেখানে রয়েছে। ইট হ্যাড বিন সিটিং দেয়ার ফর কোয়াইট সাম টাইম। বেশ কিছু সময় ধরেই এটা ওখানে পড়েছিল। বাট হুতুম হুতুম ডিডেন্ট থিঙ্ক মাচ অ্যাবাউট ইট। কিন্তু হুতুম খুব বেশি চিন্তা করতে পারলো না, মানে খুব ক্ষুধা লেগেছে। হি এইট দ্য স্যান্ডউইচ এনিওয়ে। যাই এত কিছু না ভেবে সে যা কি আর হবে, খেয়ে ফেলি, এই বলে সে খেয়ে ফেললো নিজে নিজে। সুন আফটার হিজ টামি স্টার্টেড টু হার্ট। খুব তাড়াতাড়ি একটু পরেই তার পেটে ব্যথা শুরু হয়ে গেল, টামি, হ্যাঁ, হার্ট করা শুরু করলো। অ্যাজ সুন অ্যাজ বাবা আউল কেম হোম ফ্রম ওয়ার্ক, বাবা আউল কাজ থেকে বাড়িতে আসার সাথে সাথে হুতুম র্যান টু হিম। হুতুম দৌড়ে তার কাছে গেল। এখন হুতুম তো ভয় পেয়ে গেছে, কারণ অসুখ, শরীর খারাপ করেছে, ভালো লাগছে না, কি করবে? হ্যাঁ,
আচ্ছা, তাহলে সিন 1 অ্যাট হোম। ওই যে হুতুমের বাড়ির ভেতরে পরিবেশ দেখতে পাচ্ছ। সে পেটে ব্যথায় কাতর এবং সে হয়তো বাবার কাছে এই কথাগুলাই বলছে আরকি। হ্যাঁ? আমরা সেটা এখন দেখতে যাচ্ছি যে হুতুম আর হুতুমের বাবার মধ্যে তার শারীরিক অবস্থার নিয়ে যে কনভারসেশনটা সেটা কিভাবে হচ্ছে। আচ্ছা, আমি এখানে 1, 2 করে আমাদের কনভারসেশন গুলো দিয়েছি যাতে ফলো করতে সুবিধা হয়। আর ২ জন যেহেতু ক্যারেক্টার ২ জনের কথা ২ দিক থেকে শুরু হচ্ছে, বাম দিক থেকে আর ডান দিক থেকে সো দ্যাট উই ক্যান ফলো ইজিলি। আচ্ছা, বাবা আউল, "হ্যালো হুতুম, হাউ আর ইউ ফিলিং?" মানে ঘর বাইরে থেকে এসে যে, "কি খবর? ভালো আছো?" আমরা যেরকম বলি, বাবা আউল সেরকম তার ছেলে হুতুমকে বলছেন। তখন হুতুম রিপ্লাই দিচ্ছে, "মাই টামি হার্টস ব্যাডলি।" হ্যাঁ? যে বাবা পেটে ব্যথা করছে। বাবা আউল, "ডিড ইউ ইট এনিথিং আনইউজুয়াল টুডে?" আচ্ছা, সো তো আমরা আশা করি জানি বাট আনইউজুয়াল এই শব্দটার অর্থ কি? আচ্ছা, ইউজুয়াল অর্থ যেটা স্বাভাবিক বা সাধারণত তুমি করো বা সাধারণত ঘটে, হ্যাঁ? আর আনইউজুয়াল হচ্ছে তার একদম অপোজিট বা বিপরীত যেটা হচ্ছে সেটা সাধারণত ঘটে না। তাহলে বাবা জিজ্ঞেস করছে যে, "তুমি কি স্বাভাবিক নিয়মের বাইরে কিছু করেছো আজকে?" মানে হয়তো বাবা যেভাবে খাবার খেতে দেয়, খায় বা যাই করুক আমরা বলি না বাবা-মা বলে না যে, "কোনো দুষ্টামি করেছো, এটা হলো কেন?" সেরকম আরকি জিজ্ঞেস করছে যে, "তুমি কি unusual কিছু খেয়েছো নাকি আবার?" হুতুম, "Well, I ate a sandwich that was on the kitchen table." আমরা বলি না, "Well" এটা হচ্ছে কি একটা কথা বলার ধরন। যে আমরা যেমন বলি যে, "আ জানো তো?" এরকম এটা ওরা মানে হুতুম ইংলিশে এভাবে বলে, "Well" হ্যাঁ? তারপর বলছে যে, "I ate a sandwich that was on the kitchen table." কিচেন টেবলে ছিল, রান্নাঘরের টেবিলের উপর যে স্যান্ডউইচটা ছিল ওটা খেয়েছি। বাবা আউল, "হুম, I think we should see a doctor." এই হুমটা তো আমরা বুঝি একটা এক্সপ্রেশন, তাই না? যে বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমাদের একজন ডাক্তারকে দেখানো উচিত। হুতুম, "ওকে বাবা।" হুতুম বলছে, "ঠিক আছে বাবা।" তো বাবা আউল বলছে, "লেটস গো।" মানে আর দেরি করা যাবে না। ডাক্তারের চেম্বার খোলা থাকতে যেতে হবে। আচ্ছা, এখন আমরা পরের সিনে যাব। সিনের নাম কি দিচ্ছি আমরা? ডক্টর অস্ট্রিচেস ক্লিনিক। ডক্টর অস্ট্রিচের ক্লিনিকে আসলো হুতম। হ্যাঁ? অস্ট্রিচ তো একবার বলেছি উট পাখি। উট পাখির ক্লিনিক। উনি ডাক্তার মনে হচ্ছেন। আর এখানে সাবটাইটেলে লেখা আছে রিসেপশন ডেস্ক মানে অভ্যর্থনা কক্ষ কেন্দ্র বা যাই হোক। হ্যাঁ? রিসেপশন ডেস্কে কেউ একজন দাঁড়িয়ে আছে দেখতে হাঁসের মতো এবং তার গায়ে স্টিকার দেখো লেখা আছে মিসেস ডাক। আচ্ছা, তার নাম মেবি ডাক বা সেরকম কিছু একটা, হ্যাঁ? যেখানে নতুন বা আগত পেশেন্টদেরকে অভ্যর্থনা করা হয়। এখানে আমি একটু টাইটেলে আমাদের আবারও সেই সিন সেটিং এর মতো লিখে দিয়েছি। হ্যাঁ? ডক্টর অস্ট্রিচ ইজ আ ওয়েল নোন পেডিয়াট্রিশিয়ান ইন দ্য টাউন। আচ্ছা, এখানে একটা নতুন শব্দ দিয়েছি। মেবি অনেকে জানো, মেবি অনেকে জানো না। এই শব্দটা দেখো। এই যে এখানে ছবির উপরে আছে সাদা রঙে PEDIATRICIAN পিডিয়াট্রিশিয়ান। পিডিয়াট্রিশিয়ান এভাবে বলি আমরা। পিডিয়াট্রিশিয়ান হলো বাচ্চাদের ডক্টর। হ্যাঁ? তাহলে ডক্টর অস্ট্রিচ হচ্ছেন এই শহরের নামকরা একজন শিশু বিশেষজ্ঞ। মিসেস ডাকিওয়াকি ইজ হিজ রিসেপশনিস্ট। তাহলে এই যে রিসেপশনিস্টের রিসেপশনে আমরা যে হাঁস মহিলাকে দেখতে পাচ্ছি, উনিও হচ্ছে উনার নাম হচ্ছে মিসেস ডাকিওয়াকি। হ্যাঁ? ডাকিওয়াকি তিনি কি একজন অভ্যর্থনাকারী। শি ইজ গ্রেট উইথ কিডস। যেহেতু বাচ্চাদের হসপিটাল বা বাচ্চাদের চেম্বার বা ক্লিনিক, বাচ্চাদের ডাক্তারের ক্লিনিক। সো এখানে তো একজন এমন কাউকেই রাখতে হবে যে কিডসদের সাথে কি নম্র সুন্দর ব্যবহার করে, ওয়েলকামিং হয়। না হলে তো কিডসরা ভয় পেয়ে যাবে। এমনিই তো অসুস্থ হয়ে ডাক্তারের কাছে এসছে না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা সিনের মোটামুটি একটা সেটিংটা বুঝাই দিলাম। এখন চলো লেটস গো। আমরা দেখি ওদের মধ্যে কেমন কথাবার্তা হচ্ছে। মিসেস ডাকিওয়াকি, "গুড আফটারনুন." বাবা আউল, "গুড আফটারনুন." মিসেস ডাকিওয়াকি, "হাউ ক্যান আই হেল্প ইউ?" দেখেছো? কেউ সামনে আসলে বা কেউ তোমার বাসায় আসলে বাসায় না, তোমার কাছে আসলে যখন তুমি বুঝতে পারবে যে তারা নতুন কিছু জানতে চায় অথবা তোমার এখানে হয়তো কোনো কাজে এসছে বলতে হয়, "হাউ ক্যান আই হেল্প ইউ?" ১ম এ একটা অভ্যর্থনা জানাবে সময় বুঝে গুড মর্নিং, গুড আফটারনুন যেটাই হোক। তারপরে হাউ ক্যান আই হেল্প ইউ? তখন বাবা আউল বলছে, "মাই সন হ্যাজ আ স্টমাক এইক।" আবার দেখো একটু লম্বা শব্দটা। কিন্তু তোমরা বোধহয় স্টমাক শব্দের সাথে সবাই পরিচিত। স্টমাক মানেও পেট, তাই না? STOMACH পেট নয়, স্টমাক মানে পাকস্থলী। তো স্টমাক এইক আর পরের ৪ টা অক্ষরে দেখো ACHE এইক।
হ্যাঁ, ACHE উচ্চারণ হবে এইক। এইক হলো ব্যথা, স্টমাক এক, তাহলে কি হবে, তার পাকস্থলিতে ব্যথা, মানে আমরা সহজ বাংলা যেটাকে পেটে ব্যথা বলি। তো মিসেস ডাকিওয়াকি তখন কি বলছেন, ও আই এম সো সরি টু হিয়ার দ্যাট, মে আই হ্যাভ হিজ নেম প্লিজ। দেখো, যে পেশেন্ট তার নাম জানতে চাচ্ছে, হ্যাঁ, এই যে দেখো সুন্দর করে প্লিজ দিয়ে বলছে, মে আই হ্যাভ হিজ নেম প্লিজ। দেখেছো, মে, আমরা কিন্তু এটা শিখেছি মে দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। আচ্ছা, বাবা আউল, হিজ নেম ইজ হুতুম। মিসেস ডাকিওয়াকি, থ্যাংক ইউ, প্লিজ হ্যাভ আ সিট, দ্য ডক্টর উইল সি ইউ শর্টলি। আচ্ছা, শর্টলি মানে কি, এই একটু পরেই তোমাকে ডাকবে আর কি, হ্যাঁ, বাকিটা তো বুঝতে পেরেছো। প্লিজ হ্যাভ আ সিট মানে বসো, কোথাও একটা খোলা জায়গা যেখানেই আছে খালি সিট সেখানে বসো, হ্যাঁ। প্লিজ সিট ডাউন বা এগুলো না বলে হ্যাভ আ সিট, হ্যাঁ, হ্যাভ আ, এটাই, হ্যাভ আ সিট বলাটা একটা প্র্যাকটিস আর কি। আচ্ছা, তারপরে পরের ইয়াতে দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে চেম্বারে ডাক পড়েছে, এখন হুতুম গিয়েছে, তারপরে ডক্টরের যে বেড থাকে পেশেন্টদের জন্য, সেখানে হুতুম শুয়ে আছে, পেটের মধ্যে ডক্টর এই যে তার যন্ত্রপাতি লাগিয়ে পরীক্ষা করছেন, রাইট। আচ্ছা, এবং তার নাম আমরা দেখতে পাচ্ছি ডক্টর অস্ট্রিচ। তার রুমের সেটিংটা দেখো, উনি পিছনে লিখে রেখেছে বি হেলদি বি হ্যাপি, বার্ডস হেলথ গাইড তার কাছে আছে, বিভিন্ন রকম হেলথ টিপসও তার দেয়ালে লাগানো আছে, দেখেছো, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, ওয়াশ ইউর হ্যান্ডস, ইট ফ্রেশ ফুড। তো বেশ ভালো ডাক্তার মনে হচ্ছে আর কি, হ্যাঁ, খুব সুন্দর সাজানো গোছানো তার রুম। আচ্ছা, তারপরে আমরা যাই, আমরা কনভারসেশনটা পড়ি। দেখো, ডক্টর অস্ট্রিচ, হ্যালো হুতুম, হাউ আর ইউ ফিলিং। ওই একই প্রশ্ন, কেমন আছো, কেমন লাগছে তোমার, যাই বলি না কেন। হুতুম, মাই টামি হার্টস। ডক্টর অস্ট্রিচ, সিন্স ওয়েন, কখন থেকে। হুতুম, সিন্স ইয়েস্টারডে, কালকে থেকে। ডক্টর অস্ট্রিচ, ডিড ইউ, হোয়াট ডিড ইউ ইট, কি খেয়েছিলে। হুতুম, আই এইট অ্যান ওল্ড স্যান্ডউইচ। এখানে ওল্ডও বলতে পারো, স্টেলও বলা যায়, স্টেল মানেও বাসি, STALE, স্টেল, হ্যাঁ। ডক্টর অস্ট্রিচ, ওয়াজ ইট ফ্রেশ, খাবারটা কি তাজা ছিল। তাহলে তাজা বলতে বা ভালো ভালো অবস্থায় ছিল বল বুঝাতে আমরা ফ্রেশ এই শব্দটা ব্যবহার করব। পুরনো মানে ওল্ড বা স্টেল, STALE এগুলো বলতে পারি। আচ্ছা, হুতুম বলছে, আই ডোন্ট থিঙ্ক সো, মানে আমি শিওর না, কিন্তু মনে হয় না তা খাবারটা ফ্রেশ ছিল। কারণ হুতুম তো জানে যে খাবারটা তো তখনকার ছিল না, একটু পুরনো ছিল। আচ্ছা, ওই একই সিনে কনভারসেশন চলছে। তো 9 নম্বর কনভারসেশন ডক্টর অস্ট্রিচ শুনলেন এবং বুঝতে পারলেন যে হয়তো কোনো ফুড পয়জনিং হয়েছে। তো উনি বলছেন, আই সি, আচ্ছা বুঝলাম। আমার ডাক্তাররা বলে না, বুঝলাম বুঝলাম। দ্যাটস প্রবাবলি ওয়াই ইয়োর টামি হার্টস, সেজন্য বোধ হয় তোমার টামি হার্ট করছে। নেক্সট টাইম, এর পরের বার, অলওয়েজ মেক শিওর ইয়োর ফুড ইজ ফ্রেশ বিফোর ইউ ইট। তুমি এটা, যে কোনো খাবার খাওয়ার আগে এটা নিশ্চিত হয়ে নিবা যে খাবারটা নতুন বা তাজা আছে। আই উইল গিভ ইউ সাম মেডিসিন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, মানে হয়তো যাতে হজম হয়ে যায় সহজে, এটার জন্য গ্যাস ট্যাস হলে যাতে বের হয়ে যায় এইসব আর কি। হুতুম, থ্যাংক ইউ ডক্টর অস্ট্রিচ। দেখো, ডক্টর অস্ট্রিচ কি করলো, হুতুমকে হেল্প, মানে উনি এটা বুঝতে দিলেন না যে খুব সিরিয়াস কিছু হয়েছে, বললেন যে হ্যাঁ ঠিক হয়ে যাবা, আমি ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম আর বাসি খাবার খাবে না। তখন হুতুম বলতেছে, থ্যাংক ইউ ডক্টর অস্ট্রিচ। ডক্টর অস্ট্রিচ, ইউ আর ওয়েলকাম, গেট ওয়েল সুন। আচ্ছা, এখানে আমরা ইউ আর ওয়েলকাম তো আমরা অলরেডি জানি, আর গেট ওয়েল সুনটা হচ্ছে কি, যখন কোনো পেশেন্ট বা কেউ অসুস্থ হয় তাকে এই মানে শুভেচ্ছা জানাতে হয় বা সাহস দেওয়ার জন্য, এটা একটা ভদ্রতা, গেট ওয়েল সুন, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আমরা যেমন বাংলাদেশে আমরা বলি না, হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, এই তো ভালো হয়ে যাবে, এরকম, হ্যাঁ। তো ওরাও এরকম বলে, গেট ওয়েল সুন। আচ্ছা, তারপরে কি আমাদের পরের দৃশ্য কি হওয়ার কথা, বা ওষুধ টষুধ কিনে হুতুম তার বাবার সাথে বাড়ি ফিরছে না। এখন হুতুমের বাবা কি করছে, হুতুম তো অসুস্থ, এই জন্য তাকে কাঁধে নিয়ে বসে, তোমাকে আর উঠতে হবে না, ঠিক আছে আমি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। দেখো, এখানে সিন সিটিং এ লেখা আছে, হুতুম অ্যান্ড হিজ বাবা আউল বট দ্য মেডিসিন ডক্টর অস্ট্রিচ প্রেসক্রাইবড। মানে ডক্টর অস্ট্রিচ, এই যে প্রেসক্রিপশন তো জানো, যেটা ডাক্তার লিখে দেন, নির্দেশনা দেন, আর প্রেসক্রাইবড মানে যেটা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী বা নির্দেশিত ওষুধগুলো কিনে, হ্যাঁ, বাবা আউল আর হুতুম কি করলো, ওষুধগুলো কিনলেন, অ্যান্ড স্টার্টেড টুয়ার্ড হোম, এবং বাড়ির দিকে যাওয়া শুরু করলেন, মানে উড়ে উড়ে যাওয়া শুরু করলো। অন দেয়ার ওয়ে হোম, তাদের বাড়ি যাওয়ার পথে, হুতুম ওয়াজ রেস্টিং অন হিজ ফাদার্স শোল্ডার।
হুতুম তার বাবার কাঁধে শুয়েছিল, মানে বাচ্চার তো একটু খারাপ লেগেছে তখন, যে বাবার কাঁধে একটু আরাম করি, উঠতে ইচ্ছা করছে না, তো বাবাও তাকে নিয়ে যাচ্ছে তার ছেলেকে। আচ্ছা, এখন দেখো উঠতে উঠতে কি কথা বলছে হুতুম বাবার সাথে। বাবা আউল, হাউ আর ইউ ফিলিং নাও? হুতুম, আ লিটল বেটার। তোমরা সবাই যেন গুডের পরের ইয়েটা কি, বেটার মানে আগের চেয়ে একটু ভালো। বাবা আউল, দ্যাটস গুড। হুতুম, বাবা আউল মানে বাবা, আমরা বলি না, বাবা আউল বলছে ইয়েস। হুতুম বলছে, মে আই হ্যাভ অ্যান আইসক্রিম? আমি কি একটা আইসক্রিম খেতে পারি? এই বাবা আউল বলছে, নট টুডে, আজকে না। ইয়োর টামি নিডস টু গেট বেটার ফার্স্ট। তোমার টামি সবার আগে একটু ভালো হোক। বাবারা যে বলে, বাবা মারা বলে না যে আগে একটু শরীরটা ঠিক হোক, তো বলছে যে টামিকে একটু রেস্ট দাও, মানে পাকস্থলীটাকে একটু রেস্ট দাও, আগে একটু সুস্থ হোক, তারপরে আইসক্রিম খাওয়াবো, কারণ আইসক্রিমের মধ্যে অনেক রকমের প্রসেসড কিছু থাকতে পারে। হুতুম, ও মানে হুতুম আর এগ্রি না করে তো উপায় নাই, কিন্তু হি ইজ নট হ্যাপি, হি ওয়াজ লাইক ফিলিং লাইক হ্যাভিং সাম আইসক্রিম। আচ্ছা, তখন বাবা আউল তো শুনতে পাচ্ছে যে ছেলে তো একটু মন খারাপ করছে, ওর খেতে ইচ্ছা করছে, তখন কি বলছে দেখো, হাউ অ্যাবাউট সাম ওয়ার্ম স্যুপ ইনস্টেড? আচ্ছা, আইসক্রিমের পরিবর্তে যদি তোমাকে কিছু একটু স্যুপ বানিয়ে দেই, ওই যে হুতুম যেহেতু পাখি, ও তো ওয়ার্মের স্যুপ খাবে। হ্যাঁ, হুতুম বলল ওকে, বা আচ্ছা ঠিক আছে। বাবা আউল, ইফ ইউ ফিল বেটার টুমরো আই উইল বাই ইউ অ্যান আইসক্রিম। যাক, আজকে তো এই স্যুপটা খেয়ে থাকো, যদি কালকে একটু বেটার ফিল করো তোমাকে তখন আইসক্রিম কিনে দিব। হুতুম বলছে রিয়েলি, খুশি হয়ে গেছে। বাবা আউল বলছেন অফকোর্স, অবশ্যই। হুতুম বলছে থ্যাংক ইউ বাবা আউল। হুতুম তার বাবাকে থ্যাঙ্কস দিচ্ছে। তখন বাবা আউল বললেন, ইউ আর ওয়েলকাম মাই সান। আচ্ছা, এখন দেখো হুতুম রাতে স্যুপ টুপ খেয়ে মনে হয় ঘুমাতে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে কি বিভিন্ন রকমের খাবারের স্বপ্ন দেখছে সে, না যে কালকে সুস্থ হব, মজার মজার খাবার বেশি বেশি খাবো। আচ্ছা দেখো তাহলে আমাদের লাস্ট ইয়েটা কি, অ্যাট হোম হুতুম এনজয়েড দ্য ওয়ার্ম স্যুপ বাবা আউল হ্যাড মেড ফর হিম। বাড়িতে ফিরে তাহলে বাবা আউল স্যুপ বানিয়ে দিয়েছে, সেটা হুতুম খুব মজা করে খেয়েছে, তাই না? টুক হিজ মেডিসিন, তার ওষুধ নিয়েছে, অ্যান্ড ওয়েন্ট টু বেড, এবং ঘুমাতে গিয়েছে। হি হ্যাড আ ভিভিড ড্রিম, তা খুব একটা ভালো পরিষ্কার একটা স্বপ্ন তার এসেছে, অ্যাবাউট অল অফ হিজ ফেভারিট ফুড দ্যাট নাইট। সেই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সে কী করলো, তার সমস্ত ফেভারিট ফুড নিয়ে সে একটা স্বপ্ন দেখলো, ভিভিড, খুব যেটা পরিষ্কার মনের মধ্যে তার ছবিটা, রাইট, এবং আরাম করে ঘুমালো। উই হোপ যে হুতুম পরের দিনই সুস্থ হয়ে গিয়েছিল। আচ্ছা, দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার স্টোরি। সো আজকের স্টোরিতে আমরা কি করলাম, যে দুজনের আবারও দু তিনজন মানুষের মধ্যে কমিউনিকেশন, ডাক্তারের চেম্বারে গেলে কি হয়, কোথায় অসুবিধা সেটা কিভাবে কমিউনিকেট করে বলতে হয়, ডাক্তারের কাছ থেকে কেমন রেসপন্স পাওয়া যায়, এগুলো আমরা দেখলাম। খুব নতুন কিছু নয়, দু একটা নতুন ওয়ার্ড ছিল, পরস্পরের সাথে সম্পর্কে ভাব বিনিময়, কিভাবে আমরা কথা বলবো ইংলিশে, এটাই ছিল মেইন ফোকাস। আর একটা মেইন ফোকাস হচ্ছে জাস্ট স্টোরিটাকে জানা, হুতুমদের গল্প শোনা, এই আর কি। সো নেক্সট লেসনে আবার হয়তো রেলেভেন্ট কিছু নিয়ে চলে আসবো। টিল দেন, ইউ টেক কেয়ার অ্যান্ড আই উইল ক্যাচ আপ উইথ ইউ প্রিটি সুন। বাই বাই।